আমার ভাই বেরোদের এত যায় নাই, সে আমার বাসা আমার মাদ্রাসায় যত গিয়েছে তার একটা ছেলে আলেম বানাবো, এটা তার বড় স্বপ্ন ছিল। ডাক্তার সাহেব অনেক মহব্বতের, মজনু আমার অনেক মহব্বতের, মানে তাকে আমার ভাইয়ের মতো অনেক আমি মহব্বত করি। মজনু এক বাক্যে। তো এদের মহব্বতে আপনাদের ভালোবাসায় আজকে সময় বেশি দিতে চাই। রাজি আছেন কি আপনারা? পরে ঠান্ডা লেগে গেছে, ওই হয়েছে এগুলো কইতেন না তো আপনারা। পরে কিন্তু আবার বান আর একটা আইব কইলাম। আগে তো আইসে কার্তিক মাসে, পরে কিন্তু অগ্রহণ মাসে আবার আইব। এই কামটা করুন না, যাইতেন না তো কেউ ইনশাল্লাহ। আলোচনা যতক্ষণ চলবে আমরা আসি, কতক্ষণ ঠিক কিনা? মহতারাম হাজিরিন, দেশটা স্বাধীন হয়েছে বহুদিন আগে, কতক্ষণ ঠিক কিনা? না হইলেও 53 বছর আগে। এই 53 বছর আগে দেশ স্বাধীন হওয়ার আগে কি স্লোগান ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথা ঠিক কিনা? কিন্তু আফসোসের কথা, 53 বছরে এখনো সেই সাম্য মানবিক মর্যাদা আমরা পুরাপুরি পাই নাই, কথা ঠিক কিনা? এই একটি মাত্র কারণ, সেটি হলো সাম্য মানবিক মর্যাদা এই দুনিয়াতে যিনি এনেছেন, যিনি শিখাইছেন, সে রহমতুল্লিল আলামিনের অনুসরণ আমরা করি নাই, কথা ঠিক কিনা? আমরা পশ্চিমা দুনিয়ার অনুসরণ করি, যারা আমাদেরকে গণতন্ত্র শিখিয়েছে, সমাজতন্ত্র শিখায়, কমিউনিজম শিখায়, ওদের থেকে আমরা সাম্য আনতে চাই। ওদেরকে 1500 বছর আগে আমার নবী সাম্য শিখিয়েছিলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাম্য ছাড়া দুনিয়াতে সাম্য মানবিক মর্যাদা আসেও নাই, আসবেও না, ভবিষ্যতে আশাও করা যায় না, কথা ঠিক কিনা? যদি কোনো আওয়ামী লীগ খেতেছি বিএমপি আনবো, বিএমপি কি উড়ান দল না নতুন দল? এরা আর 2-2.5 বার আমরা দেখতে তৈছি না গো। লাঙ্গলে দেখছি 2 বার, ডান্ডে দেখছি 2.5 বার, নৌকারে দেখছি 3.5 বার, কতক্ষণ ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। হাইব ডক্টরও করছি না, ওটা কিন্তু চাচ্তো না, কিন্তু জি কয় দেখছেন নি কারবার, মানে মার্কা শব্দের দিককে হাসছে। এখন দৌড়ছে কোনটা, শেষ বয়সে কোনটা? আল কোরআন। যেরকম মারহাবা, আর যেরকম মারহাবা। আল্লাহ কয় আমার কোরআন প্রতিষ্ঠা করে সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ কয় লাঙ্গল দিয়ে সাজাইছিলা, দেশ সাজে নাই। তুমি দান দিয়া রঙিন করছো, দুনিয়া রং কালার উঠে নাই। নৌকা দিয়ে আঁকছো, কালার উঠে নাই। আমি আল্লাহর কোরআন দিয়ে সাজাও, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার আর জগতে পাইবা না, কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার রঙে রঙিন হও, এত সুন্দর রং জগতে পাইবা না, কথা ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, ঠিক কিনা? যাদের অভাবে আজ এই হতাশা, পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে করে মারহাবা। দোস্ত বলতেছিলাম আল্লাহ কো সিবগাতাল্লাহ, আয়াকুলু সাব্বাগানাল্লাহু বিসিবগা। আল্লাহ কো তোমরা বলো আল্লাহ আপনার রঙে আমাদেরকে রঙিন করেন, অথবা বলো ইসবাগু বিসিবগাতিল্লাহ, আল্লাহ রঙে রঙিন হও। আল্লাহ কো আমার রঙে রঙিন হও, এত সুন্দর রং আর কোন দলের কাছে পাইবা না, কথা ঠিক কিনা?
এত সুন্দর কালার কি আছে? আল্লাহর মধ্যে জুলুম নাই, আসেনি গো? আল্লাহর কাছে বেবিচার নাই, আসেনি গো? আল্লাহর কাছে আয়না ঘর নাই, আছে গো? এরকম সুন্দর ঘর আল্লাহর কাছে আছে? আয়না ঘরের মতো সুন্দর ঘর খোদার কাছে নাই। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে জুলুম নাই, মিথ্যা নাই, অন্যায় নাই, অপরাধ নাই, ধোঁকা নাই, প্রতারণা নাই। আল্লাহর কাছে ইনসাফ, সাম্য, মানবিক মর্যাদা নেই, বিচার খোদা নিশ্চিত করেছেন। কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য সিংহ আর হরিণ এক ঘাটে পানি পান করত। হরিণ বলতো, মামা আগে তো আপনার অত্যাচারে জঙ্গলে থাকবার ফাই নাই, এখন কেন গো এত বড় তাহাজ্জুদ গুজার হইলেন? কথা কম উমরের শাসন চলছে, ঠিক কিনা? বাগিনা কথা কম গো, উমরের শাসন চলছে। যদি তোর দিকে তাকায় আর উমর মদিনার থেকে দেখকে ফেলায় ফিটে সামরা থাকতো না, উঠে ফেলাইব। এই জন্য তোর দিকে তাকানোর সময় আমার কাছে নাই। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছে, দেশটা দিবেন আমি আইতাম, কাহেন। ওমর গোলাম নিয়ে রওনা করছে। 3 মাইল গোলামে টানে রশি ধরিয়া, 3 মাইল ওমরে টানে। জোরে আল্লাহু আকবার। গোলাম কো, স্যার আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনিও লাগাম ধরে টানেন, রেখে ওইল যদি আল্লাহ ঠাড়া ফালায় আমার মাথার উপরে কটা আড়া ফালতো না। তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। আল্লাহ যদি বলে, ওমর ও আমিরুল মুমিনিন, অর্ধেক জাহানের বাদশা ছিল সত্য, কিন্তু তোমার যে রক্ত মাংস দিয়ে বানাইছি, আমারও তো এটা দিয়েই বানাইছি, তাহলে তুমি শুধু বসা ছিলা আর গোলামে সারা ফট টানছে, এর কি একটু সুখ শান্তির দরকার ছিল না? ওই সমর জবাব দিতে পারবো না। এই জন্য 3 মাইল আমি টানবো, তুই বসবে, আর 3 মাইল তুই টানবে, আমি ওমর বসবো, কোনো কথা নাই। যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ, এইভাবে তারা সাম্য কায়েম করেছিল। এই জন্য বন্ধু, দুস্থ শান্তির জন্য একমাত্র আল্লাহর হুকুমের দরকার। কতক্ষণ ঠিক কিনা? ঢাকা শহরে গেছেন কারা কারা? হাত বাড়ান। ঢাকা গেছেন? আমনগর গ্রামে না বড় বিল্ডিং নেই, ঢাকা শহরে 5 তলা 6 তলা বিল্ডিং দেখছেন গো আপনারা? দেখছুন? 6 তলা 7 তলা 10 তলা বিল্ডিং আছে না নাই? এক একটা বিল্ডিংয়ের মধ্যে 10টা 5টা 20টা। আমার একটা বিল্ডিং আছে, মানে আমিও একটা ফ্ল্যাট এনে মালিক, তো এটার মধ্যে 45টা ফ্ল্যাট, মানে আমরা 45 জনে মিলে একটা বিল্ডিং কিনছি, মানে 45টা শরিকদার। তাহলে একটা 45টা ফ্যামিলি একটা বিল্ডিংয়ে থাকতে পারে, মানে আমরা এক গ্রামে যে 10টা ফ্যামিলি, তাই একটা বিল্ডিংয়ে দুটো ফ্যামিলি থাকে। কতক্ষণ ঠিক কিনা? অনেক জায়গা আছে বাড়ির মালিক 6 তলা বাড়ির মালিক, ঠিক কিনা? 6 তলার মধ্যে 12টা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে, 11টা ফ্ল্যাটে ভাড়াটিয়া থাকে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ভাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি? ভাড়াটিয়া বেশি। কিন্তু হুকুম চলে কাটটা, হুকুম কাটটা চলে বাড়িওয়ালাটা। আর ভাড়াটিয়া যদি কয় আমরা 11টা ফ্যামিলি আর আমনে একলা, হুকুম চলবো আমাদের। বাড়িওয়ালা করা 11টা 30 মিনিটে তালা মারা, গেট তালা 11টা 30-এর পরে কেউ বাড়িতে উঠতে পারবেন না। আর ভাড়াটিয়া 2টা 30 লাগাত খোলা। কাজেরা লাগবো কিনা? তো কাটটা চলবো, হ্যাঁ আইন কাটটা চলবো। যদি কয় আমরা 11 জন আমনে একলা, মেজরিটি তো 11 জনের, এটাকে কইলে হইব? কি লেগে? বাড়ির মালিককে উনি, এই জন্য ওনার আইন চলবে। কথা কোন ঠিক কিনা? পছন্দ হইলে থাকো, নতুবা টুলেট লটকায় দিবা, আগামী মাস অন্য ভাড়াটি আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, দুনিয়ার বাড়ির মালিক আমি। কে? এই আসমানটা কার? এ কয়লা বন্দরটা কার? এই সীমান্তের পাহাড়গুলো কে বানাইছে? জমিন কার? চন্দ্র সূর্য কার? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতর, দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোরা মলখ দামতর তৈর কবুতর, শামসে জুলমত জো আহমর আসফর, গুলজার গুলো বুর্গ শজর किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। के बनाइছে? আল্লাহ ডাক দেখো, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, পাহাড় আমার, নদী আমার, নালা আমার, সাগর আমার, পাহাড় আমার, আরব আমার, আজম আমার, সব আমার, সব আমার। আর হুকুম চলবে তোমার। বাড়িওয়ালা আল্লাহর হুকুম চলবে, আমরা ভাড়াটিয়ার। এই বাড়িতে কোনোদিন শান্তি আসবে না, ঠিক না?
এই দুনিয়ার বাড়ির মালিক কে? সুতরাং আইন চলবে কার? শুধু আইন চলবে কার? এই জন্য আল্লাহ রব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন, আপনার রবের রেজুলেশন, আপনার রবের রেজিস্ট্রেশন হয়ে গেছে দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র আল্লাহর। জোরে কোন কার? হুকুম চলবে কার? ইবাদত বলা হুকুম মানাকে ইবাদত বলে, তাহলে হুকুম চলবে কার? কার চলবে হুকুম? যার খাইব তার নুন গায়, যার নুন খায় তার গুণ গাই। কথা কোন ঠিক কিনা? নুন খাই কার? জোরে কোন কার? সুতরাং গুণ গাইব তার। আল্লাহ কয় আমি সিদ্ধান্ত করে ফেলছি, রেজিস্ট্রেশন হইছে, রেজুলেশন হইছে, ব্যতিক্রম হবে না, চলবে না। দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো ইবাদত চলবে আল্লাহর। কার ইবাদত চলবে? গোলামি করবো কার? গায়রুল্লাহর সামনে সজদা করবো না। রাজি আছেননি? খোদার খাইয়া, খোদার ফিন্দিয়া, খোদার আকাশ, খোদার বাতাস। সন্ধ্যা সময় ল্যাংটার দরবারে যায় কয় বাবা দে দে, বাবা দে দে। কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। এটি বন্ড। এটি কি? জোরে কর বন্ড। কথা ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দরবার থেকে কেউ খালি হাত ফিরে না। মনে রাখিস মুসলমান, আল্লাহ কাতি মাসে দিয়ে বন্যা দিছে, মন খারাপ করো না। কারা কারা মন খারাপ করছো? 8টা বার হয়েছে। আল্লাহ যে বন্যাটা দিয়েছেন, মনটা খারাপ হয়েছে কার? কার হাত বার হয়েছে? খারাপ হয়েছে কেউ? আল্লাহ লাভে আসলে আল্লাহ সামনে পুরো ফসলে দিয়ে দিবে, আরো 2 গুণ বাড়ায় দিবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ দেখতে চায় বান্দা তুমি ধৈর্যশীল কিনা, আমি কি তো আমার প্রতি কৃতজ্ঞশীল। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মন খারাপ করার কিছু নাই। আল্লাহ ডাক দেখো, আমার খাইবা, আমার ফিনবা, গোলামি আমি আল্লাহর করবো, এটা আমার সিদ্ধান্ত। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা। কার সঙ্গে? কার সঙ্গে? এ মুসলমান, আল্লাহ কোরআন শরীফে যত জায়গায় বলছে এক আল্লাহর ইবাদত করো, এত জায়গায় কইছে মা বাবার খেদমত করো। যেরকম সুবহানাল্লাহ। কেন কইছে? আল্লাহ জানে এই কথা। আমি স্রষ্টা হিসাবে আমার সাথে অন্য কাউকে শরিক করলে যেরকম আমার সহ্য হয় না, জন্মদাতা হিসাবে মা বাবার সাথে আরেকজনের শরিক করলে হেরা সহ্য হবে কিবা। এই জন্য যেখানে নিজের কথা কইছে স্রষ্টা, সৃষ্টিকর্তা, এরাই আবার জন্মদাতার কথাটা কয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। জোরে কোন আল্লাহ কি? সৃষ্টিকর্তার মা বাবা কি? জন্মদাতা। সৃষ্টিকর্তা হিসাবে যেরকম অন্য কাউকে আমার শরীক করলে আমি সহ্য করতে পারি না, তোর মা বাবা জন্মদাতা হিসাবে তোর মা বাবার মতো আরেকগুলো ভক্তি করলে এটা হেমনে হেরা সহ্য করবো কিভাবে? এই জন্য যত জায়গায় আল্লাহ এক আল্লাহর কথা বলছে, এত জায়গায় মা বাবার খেদমতের কথা বলছে। কতক্ষণ ঠিক কিনা? এত জায়গায় বলছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন পিতা মাতার সঙ্গে করবে সদ আচরণ। কি আচরণ? এহসান। এহসান মানে কি জানেন? এহসান বোঝানোর জন্য উদাহরণ দেই। এহসান বুঝেন, মা কইছে 2 ছেলের হেফুত তোরা খালি কার্য করো সারাদিন, আজকে এক ফাতে বইয়া খাওয়ান লাগবো, তাহলে আল্লাহ তোরা 2 ভাইয়ের মধ্যে মিল মহব্বত তৈরি করে দিব। আচ্ছা দেও মা দেও। 2টা ডিম বুনা করিয়া একটা বড় কাপতালের মধ্যে দেয়া কইছে তুই খাবি একটা ডিম দে, তুই খাবি একটা ডিম দে। 2 বাইরে দিছে তো, একটা আছে আরটা হলো 10 বছরের বড়, বড়টা 10 বছরের বড়। ওরা লাইমলাটা যেটা হয়েছে এটা ডুলি যারাটা, এটা 10 বছর পরে হয়েছে। এই 2টা লাগে কাজ্যা খালি। এখন মা কইছে আজকে এক ফাতে বইয়া তাবলিগ জমাতের মতো বইয়া খাওয়াই। কারণ ডিম 2টা বুনা করে দিয়ে কয় ও ফুট তুই খাবি এইটা, তুই খাবি এইটা। বড়রা করছে কি একবার ফেরাসিটামল গিল্লা লাই পানি সারা 2টা হেঁটে কয়ে দেখো কাওয়াটা বসে কাওয়া, ওই কাওয়া বসে নারকেল গাছের আগো। এই ছোটরা হেবা সার কই বাইয়া কাওয়া কই, দেখতে থাক দেখতে থাক, 2 ডিম খাইয়া লেছে। এটা হাতি যে করছে এটা কি করছে? জুলুম। এটা কি কয়? হ্যাঁ করেন, এটা কি? জুলুম। লেনদেন মানুষের সাথে যে মানুষ ব্যবহার করে, ব্যবহার 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? একটারে কয় জুলুম, আর একটারে কয় ইনসাফ, আর একটারে কয় এহসান। কোন? একটার নাম জুলুম, আর একটার নাম কি? ইনসাফ, আর একটার নাম কি? ইহসান। জুলুম কারে কয়? এই যে বড় ভাই 2টা ডিম খাপলা দেখাই এলো, আর হেডে কইছে ওই কাওয়াটার বসায় থাক। শুনছেন কথা? এইভাবে ছোট মানুষেরা ঠকায়, মাসুম বাচ্চারা বাইরে দিয়ে হি ফানি সারা গিলেছে। কই তুইছো? করে জাগা মতো টাঙ্কির গেছে গা। কই গেছে গা? ট্যাঙ্কির ভিতরে ঢুকিয়েছে। ছোটরা তো ট্যাঙ্কি টুঙ্কি বুঝে না, মনে করছে ফালাই দিছে। মারে কয় মা ডিমটা হিও খাইলো না, আমারও দিল না, ট্যাঙ্কিত ফালাই দিছে। মা কয় ট্যাঙ্কিত ফালছিস কি লেগে? ফালাইছি ফালাইছি, জাগা মতো ফালাই দিছে। এটা জুলুম। এটার নাম কি?
আর যদি 2 ডিম 2 ভাই খায়, তো মায়ে কইছে তুই খাইতে একটা আমি একটা, ভাই তোরটা আমি ধরতাম না, তোরটা তুই খা, আমারটা আমি খেলাম, এটারে কয় কি ইনসাফ, এটারে কয় কি ইনসাফ। আর যদি বড় ভাই বলে ও ভাই তোর 10 বছর আগে আমি দুনিয়াতে আইছি, মায় কত কিছু খাওয়াইছে, বাজারে যেটা ভাই যার লোকাট বাজারতে এইটা না মানে খাওয়াইছে, তুই তো 10 বছর পরে দুনিয়াতে আইসস, তোরটাও খা আমারটাও তোরা দয়া করে দিয়ে দিলাম, এইটাও খা, এইটাকে বলো এহসান। এটারে কয় কি? তাহলে খাইরে খাইলে এটারে কয় কি জুলুম, যারটা হ্যাঁ খাইলে এটারে কয় কি ইনসাফ। আর নিজে দয়া করে আমারটাও দিলাম, তোমারটাও খাও, আমারটাও খাও, এটারে কি কয় এহসান। আল্লাহ মা বাবার সাথে কোনটা করতে কইছে? জুলুম করতে কইছে। কেন? কোনটা করতে কইছে? ইনসাফ করতে কইছে। মার হক মারে দাও, তোমার হক তুমি কয়টা কইছে না এহসান। মার হক তো মারে দিবে, তোরটাও মারে দিবি। জোরে কোন আল্লাহু আকবার। বোয়াল মাছ আনছো, অনেকদিন পর একটা বোয়াল পাইছে, মারে দিছে একটা পিস, মা খা। মা কয় কি মজা লাগে রে ভূত, পাঙ্গাস খাইতে খাইতে জিব্বার খাল গেছে, আর এই ফুলটি মুরগি খাইতে খাইতে আর ভাল লাগে না। অনেকদিন পরে আমার ভূতে 1000 টাকা বোয়াল মাছ আনছে, সদ্য হয়েছে কলজাটা। তখন তুমি কি করবা? বলবো মা আমারটা খাই নাই, আমারটাও তোমারে দিলাম, এইটাও খাও। বলো আল্লাহু আকবার। এটা কয় এহসান। মা বাবার সাথে এইটা করতে কইছে। আর আমরা কোনটা করি? আম্মা বহু খাইছো ছোটবেলা, আমরা তো বেলা আইসলাম না দুনিয়াত, কত বোয়াল খাইছো না, এটা দিয়াল আমারে, বুঝছো? এটা বলি দেল তো কোনটা, মার হাতেরটাও দেল তো, বাইল দিয়ে এটা না খাই এলায়, এমন রাক্ষস বলে মনে আছে কিনা? এটা মা বাবার সাথে করা যাবে? মাকে বলতে হবে মা জীবনে অনেক খাইছি, দোয়া করো দুনিয়াত বাচ্চা থাকলে আরো খামো, তুমি তো বুড়ো হয়ে গেছো, মা আমারটাও খাও, তোমারটাও খাও, দুইটাই তোমার দিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয় বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না। وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ক বৃদ্ধকালে মা বাবার উভয়জন অথবা একজন যদি বাচ্চা থাকে অথবা উভয়জন বাচ্চা থাকে, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, বরং নরম নরম কথা বলবা। মা ডাক দেয়া কয় সন্তান খাঁড়াল খাইতাম। কি খাঁড়ল খাইতাম? অন খাঁড়ল করতে খাঁড়ল তো মজিও ধরছে না গাছে, এটা কম যাইতো না। জিব্বাটা বাইটটা করো, এখন খাঁড়াল কই পাবো? বাতাসের চুলটি ফাঁকছে, বুঝো না খাঁড়াল কোন সব হন যায়, এখন খাঁড়াল কই? ইডি মারে বলা যাইব না, মারে বুঝান যাইব না, মারে বলতে হবে মা আমার রাতটা সময় দাও, সকালবেলা ফার্স্ট টিপ উঠবো ইমাম, ফার্স্ট টিপ শ্যামলী পরিবহনে উঠবো আলুয়া কাটতে, উইটা মহাকালী নেম্যা সিএনজি লইয়া বাইতুল মোকাররম উত্তর গেট যাব। শুনছি বাইতুল মোকাররম উত্তর গেটে আনসিজনাল ফল সারা মাস 12 মাস পাওয়া যায়। এখনো মালয়েশিয়ার কাঁঠাল পাইবেন যায়া, ইন্দোনেশিয়ার কাঁঠাল পাইবেন, ও বন্ধু থাইল্যান্ডের কাঁঠাল পাইবেন, আম পাইবেন, আমাদের ঢাকা অভাব নাই। আমি ডিসেম্বর মাসে মাহফিল করি কিশোরগঞ্জে একটা জায়গায়, হেনে খাঁটাল হেন আম, ওমাই কি রেডি করতে আনছো হাজি সাহেব কটা খাতে আপনাকে বাড়িতে আনছি দিয়া, আপনার বাড়িতে আনছে আপনি করতে আন, আমি নিজেও তো জানি না, আপনার বাড়ির ভীষণ দিয়ে বেছে। আল্লাহু আকবার বলেন। কিশোরগঞ্জের মানুষ ডাকাত থেকে খাঁটাল, ডাকাত থেকে আম আইনা ডিসেম্বর মাসে আমারে খাওয়ায়। আর কৌজুর খান ডাকাত থেকে আনছে, অনেক দাম দিয়ে আনছি, শুধু আলেম ওলামাকে খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ।
মা কইছে পুত্রে একটু খাটালে খুশকাইতে মন চায়, বুড়া মানুষ হঠাৎ মন চায় বয়, কিছুই করার নাই। ওই সময় কইতে গো বাবা একটু সময় দাও, আমি ফার্স্ট টিপে উঠবো, ফজর 3টা বাজে গাড়ি ছাড়ে আলুয়াঘাট বাস স্ট্যান্ড থেকে, আমি 7টায় ঢাকা নামিয়া 9টা বাইতুল মোকাররম যাইয়া বিকাল 4টার মধ্যে খাটলে আইতেছে, মারে খাটাল খাওয়ায় সারবো। ও দোস্ত আইনা খাটলটা দিছো 2000টা 200 টাকার খাটল, যারা 2000 টাকা দিয়ে আনছো আইনা বাইঙ্গে দিছো বেকটে কোষ, মা খাইবনি? কয়টা খাইব? একটা খাই আর অর্ধেকটা খই বাজান খাইছি, মুখটা দয়া দেখাইছি, আমার কলজা সদ্য হয়ে গেছে, নাতি ফতি লইয়া এবার তোমরা খাও, ঠিক কিনা? এরপরে যে মাটা হাটটা পুরা আলহামদুলিল্লাহ কইব, ওই সময় আল্লাহর আরো শুদ্ধ ঠান্ডা হয়ে যাইব, ঠিক কিনা? ওই সময় খোদার আরো স্ট্যান্ড হয়ে যাবো। মুসলমান টাইমের উপর ওভার টাইম করো, দিনে দোকানদারি করো, রাইতো করো, দিনে চাকরি করো, রাইতো ওভার টাইম করো, এরপরও দিন ঘুরে না, অভাব যায় না। জানো না কোন জায়গায় মলমটা দিতে হবে, জানো না? মা বাবার পায়ে মলম মা দোয়া লও, পায়ের সাথে খেরের সাথে বাজ্যে আইব। আর মা বাবা দোয়া যদি না করে সৈন্য দরবাসাই হইয়া যাইবে, ঠিক কিনা? এই জীবনে বড় পরীক্ষিত, আমার জীবন অনেক পরীক্ষিত। ও মুসলমান, ঢাকা শহরে সাবলেটে থাকতাম, 2 রুমে একটা বাথরুম, 2 রুমে একটা রান্নাঘর থাকতাম, 1200 টাকা দিয়ে, হাই রে কষ্ট। আর মায়ের আন্না এই অবস্থা, তো মায়ের আন্না টাকা দিতাম, বাবারে দিতাম, কত দোয়া করিস মা, দোয়া করিও গো বাবা, যেন আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারি। তোরে আল্লাহ না দিলে দিব কারে? মা বাপরে যেমনে খেদমতটা তুই করস, যা বাবা, কি এর সাবলেট, কি এর বাড়া, আল্লাহ তোরে নিজের বাড়ি করার তৌফিক দিব, আল্লাহ দিছে, এদের কোন আলহামদুলিল্লাহ। অভাব নাই, শাহী জিন্দিগি করি, বাদশাহীর জীবন আল্লাহ দিছে। আইব ভাই তো জানে, তো গেছে মাঝে মাঝে, বাদশাহী জিন্দিগি। আমি শুধু মনে করি মা বাবার দোয়া, আমি নিজেও হজ করি নাই, আমার মা কয়ে বসে পুত্রে আমার হজ করা, তোর বাপের তো সামর্থ্য নাই। আমি বললাম মা আমি নিজেই তো যাইতে পারছি না। তুই যাইলেই তো নিবে, তাহলে দোয়া করো আল্লাহ আগে আমার যেন নেয়, পরের বারে তোমার লগে লয়ে যাবো। মা দিছে দোয়া, আল্লাহ যাওয়ার তৌফিক দিছে, গেছি, পরের বছরে মারে লয়ে গেছি। এরপরে মারে আবার উমরাও করাইছি, এই গত বছর আগের বছর উমরাও করাইছি, বড় হজও করাইছি, বাবার হজও বদলি হজ করাইছি, বড় বাইরে করাইছি, ছোটো বাইরে করাইছি, শ্বশুরে করাইছি, শাশুড়ির করাইছি। আল্লাহ বহু তৌফিক দিছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। নিজেও 16 বার গেছি, কয়বার? আল্লাহ 16 বার নিছে। আল্লাহ তাআলা হজ উমরার ইচ্ছাই। এ মুসলমান, আমি শুধু মনে করি আমার মায়ের দোয়া, শুধু বাবার দোয়া, আমার উস্তাদ মাশায়েখদের দোয়া, দুস্থ আহবাবদের দোয়া, মানুষের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, আর কোনো পুঁজি আমার জীবনে নাই, একটাই মাত্র পুঁজি, কথা কোন ঠিক কিনা? এই জন্য যতই আখরাও, যতই দাফরাও, যতই বুক টান দাও, যতই হামাগুড়ি খাও, লক্ষ্মী আসবে না, দন আসবে না। মা বাবার খেদমত করো, পছন্দের জিনিস ফিন্দাও, পছন্দের জিনিস খাওয়াও, আর দোয়া করো। নবী পরিষ্কার বলছেন, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত গো, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, হাত তুলে দোয়া করছে, আল্লাহ কপালে লেখা লাও তুমি জান্নাতি, জোরে কোন আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিছো, আর বদদোয়া করছে, ও সন্তান মৃত্যুর সংবাদ শুনলেও তুই আমার কাছে আইস না, তুই আমার মুখে ফানি দিস না। এই কথা যদি মা বাবা কেউ কইছে, এর কপালে জাঁডা, এর জীবন ধ্বংস হয়ে যাবে। খবরদার, এমন যদি কেউ কয়েও তাকে ফাঁয়ে ধরে রাত ভর বয়ে থাকবা, যতক্ষণ দাবি না ছুড়বে পা সারবা না। সামান্য বউয়ের সাথে শাশুড়ি একটু ঘোড়াঘুড়ি লাগলে যায় বউয়ের পক্ষ লয়ে এলাম, ভাগ্যের ঘরের ভাগ্যা, কালগো বিয়ে করছে হেত্তনিটা, এটার পক্ষে গেছিস গা তুই, আর মা খারাপ হয়েছে, এ কাজ্জা করো কিনলে গা, এ বুড়িটার কারণে বউটা রাখতে পারতাম না, এটা কয়ে যায়, এ বুড়ির কারণে বউ রাখতে পারতাম না, এই সমস্ত কথা কইও না। বউ থাকলে থাক, নাইলে যাক, বউ পাওয়া যাবে, মা পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? মা শাশুড়ি ঝগড়া করছে, এই জন্য মারে বাড়িতে বের করে দিছ। রাস্তা, 3 রাস্তার মোড়ের মধ্যে মা বসে রয়েছে। রিস্কাওয়ালা কয়, শাশি এত রাত্রে কই যাইবেন? কোনো দুঃসংবাদ নেই, কোনো মুর্দার সংবাদ পয়সা নেই? কয় না বাজার,
বাজান এত রাত্রে এখানে উঠছেন কেন? উডেন রিক্সায় বাড়িতে পৌঁছায় দিব। মহিলা কিছুই কয় না। কেন গো চাচি আপনি উঠেন, কই যাবেন? আপনাকে সেখানে নিয়ে যাব, রিক্সার ভাড়া দিতে হবে না, এত রাত্রে আপনি এখানে বসে রয়েছেন। মা বুড়া মানুষ, আপনি উঠেন রিক্সায়। মহিলা কান্দে বাজান রে, আমার ফুতে আমার বাড়িতে বাইর করে দিছে। এই কথা যদি কোনো মায়ে কয়, আমার ফুতে আমার বাড়িতে বের করে দিছে, আল্লাহর সাথে সাথে বলবে আমিও তোরে জান্নাত থেকে বের করে দিলাম। কথা কোন ঠিক কিনা? একটা মিনিট দেরি হবে না। মায়ে যদি কয় আমার সন্তান আমার বের করে দিছে কোর্ট থেকে, আল্লাহ বলবেন তোরও বের করে দিলাম জান্নাত থেকে। উপায় কিন্তু নাই, উপায় কিন্তু নাই। আমি হাদিসের রেফারেন্স দিয়ে কথাগুলো বলছি, খেয়াল করে শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। সুতরাং বাজান কোনোদিন মা বাবার অসন্তুষ্ট করো না। যদি কোন হুজুর এটা তো তাল বেতাল করে, অন্যায়ভাবে আমার বউরে গাইলায়, হুদায় রাগ করে, কত জ্বালা সইমু, দিতে পারে জ্বালা, তবু বিরক্ত হওয়া যাবে না। যত অত্যাচার করুক অবুজ। তুমি যেরকম ছোটবেলা অবুজ ছিলা, বল কিনা দাও, না দিলে ভাত খাইতাম না, ক্রিকেট খেললে দাও, নাইলে স্কুলে যাইতাম না, পাঞ্জাবি বানা দাও, নালে মাঠে নামাজ পড়তে যাইতাম না। তুমি যেরকম এক এক দিন এক এক বাইনা ধরছিলা ছোটবেলায়, তোমার বাপে সব বাইনা পূরণ করছে, ঋণ করে কজ্জ করে শার্ট বানায় দিছে, বল কিনা দিছে। তোমার মাও বুড়োকালে দু একটা বাইনা ধরবে, এই জন্য বিরক্ত হওয়া যাবে না। কথা ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات। জান্নাত নিশ্চয়ই জান্নাত মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। বাজান রে, মা বাবার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া পয়সার মালিক বানাইবে, পরকালে জান্নাতের মালিক বানাইবে। মক্কা মদিনা দেখবা, ইজ্জতের চেয়ার পাইবা, সম্মানের জিন্দেগি পাইবা, ফুরাইতে পারবা না এত ধন দৌলত আল্লাহ তোমাকে দিবে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উম্মত খেয়াল করে শোনো, আল্লাহ নবী ডাক দেয়া কয় তোমার মা যতই কালা যতই কুসরি হোক, তোমার বাবা অন্যের বাড়ি বদলাতে কামলাতে মাটি কাটে, রোয়া লাগায়, বেঞ্চ চালায়, অটো চালায়, গরিবের ঘরে জন্ম নিছ, এখানে কিছুই করার নাই। এটাই তোমার মা, এটাই তোমার বাবা। নবী কয় মার দিকে মহব্বতের নজরে তাকাও, বাবার দিকে তাকাও, নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। তুমি চোখটা ফিরাইতে দেরি হবে, হজের সওয়াব লিখতে খোদা দেরি করবে না। বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বুখারী শরীফ 2য় খণ্ড, পরিষ্কার ইমাম বুখারী আনছেন। বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণের চ্যাপ্টার। আল্লাহু আকবার। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস শরীফ আনছেন, আল্লাহ নবী বলছেন মায়ের মুখ দেখার সাথে সাথে কবুল হজের সওয়াব। এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মা বাবার সাথে একসাথে থাকি, একসাথে ঘুমাই, আমাদের 51 ভুক্ত ফ্যামিলি, আমরা কোনো যুদ্ধ হই নাই, আলোক হই নাই, সারাদিন তো মার মুখ দেখি, সারাদিন বাপের মুখ দেখি, বারবার দেখলে কি হজের সওয়াব হবে নি? রাসূল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি নাই। বলেন আল্লাহু আকবার। যেটাই চাইবে, আসমানের সান চাইলে আল্লাহ তোমার আসমানের সান পর্যন্ত আইনা দিবেন। এরকম মা বাবার দোয়া, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে পার্টিশন নাই বাজান। এই জন্য খুব গুরুত্ব দিয়ে খেদমত করবা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ আল্লাহ, আমার সাথে জান্নাতে যাবে লোকটা কেডা? আল্লাহকে তুমি চিনো না? ওই যে আলুয়াঘাট গরু গুস্ত বেচে দেয়, ওই মহলে যাইবা, যায় দেখবা গুস্ত ব্যস্ত আছে, গরু জবে করতেছে, ওই কসাইটা তোমার সাথে জান্নাতে যাবে। মুসা নবী সকালবেলা কসাই দেখতে গেছে, যায় দেখে কসাই গরু বানাইতেছে গুস্ত বেচার জন্য। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যায় ছায়া রইছে। কসাই কয়, হুজুর আইছুন কি লিগিয়া? আপনি কোন মসজিদের ইমাম? কই ইমাম না, আমি এমনি আইছি আরে।
না আমি মনে হচ্ছে আমরা মসজিদের ইমাম, কয় কেজি লাগবো গোস্ত? কবাজান গোস্ত লাগতো না, কিনলে গাইছেন কো তোমারে দেখতাম, আমার এত দেখার স্বাদ কেন? কই শুধু ছায়া থাকতে মন চায়। কয় কারণটা কি? কই এটা কন যাইতো না, জোরে কন আল্লাহু আকবার। আমারও দেখতে এত মজা, কারণটা কি? কই কন যাইতো না। পরে কয়াম ঠিক আছে ছায়া থাকো। মুসা পয়গম্বর সারাদিন পর্যন্ত ছায়া রইছে, সন্ধ্যাবেলা কষায় গোশত লয়ে বাড়িতে যায়। মুসা নবী কয় আমিও যাই আপনার পিছনে। কই যাবেন? তোমার বাড়িতে মেহমান হইম। কয় কেন? দেখকে তৃপ্তি মিটে নাই, তোমার বাড়িতে তুমি ঘুমাইবা আর আমি খাড়ের কোনায় থেকে বয়ে বয়ে তোমারে দেখবাম। আল্লাহু আকবার। কষাই কয় আমি তোর হাগলা হুজুর জীবনে দেখছি না, আমার বাড়িতে আমরা বাড়িতে যাইবেন? হে পাহাড়ের ভিতরে, পাহাড়ের ভিতরে যাই। মুসা কয় ঠিক আছে চলো। কষাই রওনা করছে, অল্প একটু গুস্তু লইছে, মার জন্য লইয়া গেছে। মুসা পয়গম্বর পিছনে পিছনে যায়। যাইতে 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 ওই কষাইয়ের বাড়িতে পাহাড়ের উপরে, সেখানে যাইয়া যায় বউ ঘুমাইছে, বাচ্চা ঘুমাইছে, সব ঘুমাইছে। বউরে ডাকে নাই, বাচ্চারা ডাকে নাই। গুস্তরা পলিথিন থেকে নামায়া সুন্দর করে মাহায়া বয়াইছে, রান্না বান্না হয়েছে, গুস্তরা লিকুইড করছে পাতলা করিয়া, মারে খাওয়ায়। ঘরের মধ্যে শিক্ষার মধ্যে খাঁচা ঝোলানো, এ খাঁচার মধ্যে মা বয়ে রইছে। 150 বছর বয়স মার। কয়শো বছর? 150 বছর বয়স। বয়স হইতে 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 একবার রাজা আসের মতো হয়েছে, খালি ডেনাডি আছে, হাতের ডেনাডি আর খালি কাল্লাড়া। আমার নানি, আল্লাহু আকবার, আমার নানির বয়স 129 বছর। কয় বছর? আজকে বাড়িতে গেছিলাম তো আমার মা কয় তোর নানির একটু দোয়া কর। আমি আর কত করতাম দোয়া কর, মরতো না। মরতো কি লেগে? মুরব্বী বাস ওকে কসকে তুই? আমি না এমনি কইছি আর। 129 বছর বয়স। আমার মার বয়সও 100। হের মা এখনো দুনিয়াতে আছে। ঘটনাটা চিন্তা করছেন আপনারা? চিন্তা করছেন? আমার মার বড় আবার খালা আছে, হে খালা হয়েছে 4টে মামু। মামু মরে গেছে বড়টা, দাঁত পড়ে গেছে একটি, আত্মা না। কিন্তু আমার মা, আমার নানি ডিপডি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তার দীর্ঘজীবী করুক, জোরে কোন আমিন। ও বন্ধু, কিন্তু শুধু হাতের ডানাডি আছে আর বুকের এই যে শুধু এইটা আছে, পজিশনটা আছে, হাড্ডিগুলো আছে, আর কিছু নাই। আল্লাহু আকবার। এমনই হয় বয়সে, এমনই 150 বছর। মেয়েটার বয়স কয়শো বছর? এখন মুসা আলাইহিস সালাম গেছে পিছনে, কষাই করছে কি 2টা রান দিয়া হইলা মার কাছে নিয়ে কয় মা খাও। মারে খাওয়াইছে। মা হাত বাড়ে দোয়া করে, আল্লাহ আমার হুতে আমার কলজা সদ্য করছে, আল্লাহ গো তুমি মুসা পয়গম্বরের সাথে আমার হুতের জান্নাত দিও। মুসা পয়গম্বর যে গরব হয়ে রয়েছে, কষাই তো চিনে না। কষাই মনে করছে আমরা দক্ষিণ হারার মসজিদের ইমাম সাহেব, কি মনে করছে এইটা? কিন্তু বুড়ি চোখে দেখে না, কিন্তু মুসা নবীরে দেখকে ভালাইছে। আল্লাহু আকবার। অন্তর চক্ষুতে ডাক দেখো, আল্লাহ আমার সন্তান গোশত বিক্রি করে অথচ আমার জন্য গোশত আনে না। আজকে কি মনে করে গোশত আনছে, নিজেই ফাঁকাইছে, বউরে দেয় নাই, বাচ্চারা দেয় নাই, আমার ঘরে নবী বই রয়েছে, নবীরও দেয় নাই, আল্লাহর পয়গম্বরও দেয় নাই। আমি মায়ের আগে দিয়েছি, আমার কলজারা ঠান্ডা। আল্লাহ দোয়া করি আমার ছেলেটারে মুসা পয়গম্বরের সাথে জান্নাতটা দিও। দোয়াটা করতে দেরি, কবুল হইতে দেরি নাই। যেরকম সুবহানাল্লাহ। দোয়া যখন কবুল হয়ে গেছে, মুসা নবী তো শূন্য ফেলাইছে। মুসা কয় আল্লাহু আকবার। কসাই কয় আপনি আল্লাহু আকবার বলছেন কেন? কয় তোর মা একটা দোয়া করছে, কবুল হয়ে গেছে। কয় আমার মা তো জবাব বন্ধ, আমার মা তো কথা কইতে পারে না, দোয়া করছে কেমনে বুঝছেন? আল্লাহ আমার কানের মধ্যে পয়গম্বরে মাইক্রোফোন লাগায় রাখছে, আমি তোর মায়ের মনের দোয়াটা শোনার তৌফিক দিছে আমার আল্লাহ। আমি শুনছি তোর মা দোয়া করে, আল্লাহ আমার ফুতে গরু গোশত নিজেই ফাঁকাইছে, নিজেও খায় নাই, বউরে দেয় নাই, বাচ্চারা দেয় নাই, আমার ঘরে নবী বইসে রয়েছে, নবীরেও দেয় নাই, আমি মায়ের আগে দিছে। আল্লাহ আমি বড় খুশি হয়েছি, আমার দিল সদ্য হয়েছে, আমার ফুতেরে তুমি মুসা পয়গম্বরের সাথে জান্নাত দিও। আল্লাহ দোয়াটা কবুল করে ফেলাইছে। আল্লাহু আকবার। ওই কসাই কয় আপনি শুনছেন কেমনে? কয় আমি শুনছি। কয় আপনি কেমনে শুনলেন? আমি তো শুনলাম না। আমি আল্লাহর পয়গম্বর, এই জন্য আল্লাহ শোনায় দিছে। কসাই কয় আপনি নি আল্লাহর পয়গম্বর? কয় হায় হায়, আপনি আমার বাড়িতে আইসেন, মাফ করে দেন। আপনার আগে আমি খানা দেই নাই, আমি মায়েরে দিয়ে দিছি, মাফ করে দেন। আপনি আল্লাহর নবী। আল্লাহ মুসা আলাইহিস সালাম ডাক দেয়, বাজান গতকালকে আল্লাহর কাছে প্রশ্ন করছিলাম আমার সাথে জান্নাত থেকে যাবে, তখন তোর নামটা কইছে আল্লাহ। তখন আমি চিন্তা করছি কসাই মানুষ তো ভালো থাকে না, এটা নবীর সাথে জান্নাতে কেমনে যায়, এটা পরীক্ষা করার জন্য সারাদিন তোর সামনে দাঁড়ায় রইছি। দেখলাম যে
না, আমল তো তেমন ভালো না। এরপরে বাড়িতে গেছি, আইসা দেখে তুই মায়ের জন্য দেওয়ানা, মার জন্য পাগল। এরপরে বুঝলাম মায়ের দুয়ার বরকতে আল্লাহ তোরে এত উচ্চ মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। খেদমতে মাম দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, হর কে খেদমত কর দে ও মখদুম শুদ, হর কে খুদ রা দি দে ও মহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে মুআয মা বাবার নাফরমানি করিস না। ওয়া ইন আমারাকা, যদিও তোমার মা বাবা নির্দেশ দেয় আন তাখরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, ও মালিকা সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, বউ তালাক দিতে রাজি থাকতে হবে, তবু মা ছাড়া যাবে না। যেরকম আল্লাহু আকবার। এ মুসলমান, মায় কইতাছে ও ফুত সেরি জানছো সামরা সুন্দর কিন্তু চরিত্র ভালো না, এটা সারাদিন ফুলানের সাথে মোবাইলে কথা কয়, তুই তো তাকত বিদেশে, এটা লাইন দেশে দেশে, এইটারে রাখিস না ফুত, এটা থাকলে কলঙ্ক হইব কলঙ্ক হইব। শুনতে দেরি, 1 2 3 চলে যাও, বাপের বাড়ি করে বিদায় করে দিতে হবে। কেননা মা কইছে, কথা কোন ঠিক কিনা? মা মা ময়াকার মা, এই ম দিয়াই মসজিদ, এই ম দিয়াই মাদ্রাসা, এই ম দিয়াই মন্দির, এই ম দিয়াই মক্কা, এই ম দিয়াই মদিনা, এই ম দিয়াই মোবারক, এই ম দিয়াই মুনাব্বর, ওই ম দিয়াই মসজিদ, ওই ম দিয়াই মুকাররম। কথা ঠিক কিনা? এই ম দিয়াই ময় আকার মা, আমার জনম দুঃখিনী মা, এটা আমার কলিজার টুকরা মা। এই জন্য দোস্ত, মার কথায় বউ বিদায় করা লাগবে, কিন্তু বউয়ের কথা মা বিদায় করা যাবে না, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, আর ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতো মক্কা নগরে। ইসমাইল মক্কা নগরে বড় হইছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল বউ গড়ায় না বাবার কাছে চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেইখা যাও। আল্লাহর খলিল ১৫০০ কিলোমিটার দূর থেকে ওই উটের উপরে সর হইয়া মক্কা নগরে আইসে ফুতের বউ দেখার জন্য। আইসে ইসমাইলের ঘরের দৌড়ে দাঁড়ায় ডাক দেয়, ইসমাইল রে আমার ইসমাইল, আমি অনেক দূর থেকে আসছিলাম পুত্রবধূ দেখার জন্য, তুমি আমার কাছে চিঠি লেখছো, দরজা খোলো, দেখো একটা মুরব্বী মানুষ তোমার ঘরের দৌড়ে দাঁড়ায় রইছে। ইসমাইল বাড়িতে নাই, দাওয়াতের কাজে বাইরে চলে যায়। ইসমাইল বাড়িতে নাই, ইব্রাহিম তো ইসমাইল ইসমাইল করে ডাকে। অনেকক্ষণ পর ভিতর থেকে মহিলা কয়, কে আপনি? আমি ইসমাইলের বাবা। কাকে খুঁজেন? ইসমাইলকে খুঁজি। যান, পরে আইসেন, ইসমাইল ঘরে নাই। কি গো মা, ইসমাইল কোথায়? জানি না, উনি বাইরে গেছেন। কখন আসবো গো মা? কয় জানি না। কেমন আছো তোমরা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। হাইরে, মহিলার কথার মধ্যে কোনো রস নাই, কোষ নাই। আল্লাহর খলিল ডাক, দেখো মা, তোমার এনে দেখার জন্য আমার হতে চিঠি লেখছিল, না দেখে তো কলজা সদ্দম। আমি গেলাম রে মা, আমি গেলাম। আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো মা। আর কয়ো ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাটটা বদলাইয়া লয়। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে নাই। ইব্রাহিম এই কথা বলে চলে যায়। একটু পরে ইসমাইল বাড়িতে আসছে, আইসা নাক টানে, কিরে আমার বিবি আব্বাই আইছিল নি? কয় না। একটা মুরব্বী মানুষ আইছিল নি? কয় আসছিল। তুমি আদর করছো নি নাম, যতন করছো নি নাম, নাস্তা দাও নাই গো নাম, অজুর ফানিও দাও নাই নাম, ঘরে আসতে দাও নাই নাম, বসতে দাও নাই গো না।
ইসমাইল কান্দে, কি সর্বনাশ করলা গো। উনি আমার আব্বা যান, তোমাকে দেখার জন্য আমি পত্র লিখেছিলাম, আমার বাবা আসছে তোমাকে দেখার জন্য, আমি চিঠি লিখে বাবার আনছি 1500 কিলোমিটার দূর থেকে, আর তুমি বুঝি এই ব্যবহারটা বাবার সাথে করলা, তুমি বাবার একটু আদর যত্ন করো নাই, ওজুর পানিও দাও নাই। মহিলা কয়, তোমার বাপে কইছে আবার আইব, হাসানি কয় হ আবার আসবে। উনি বলছেন, আর কি বলছেন, আর বলছে আমগো ঘরের চৌকাট আমি দেখি নতুন কাঠ দিয়ে লাগাইছ, আর এই বুড়া মানুষটা কয়ে গেছে চৌকাট বলে ভালো নয়, তাড়াতাড়ি বদলাইতাম। ইসমাইল ডাক দেয়া করে, খাটাস নারী, ওরে কপাল পোড়া নারী, এই চৌকাট দরজার চৌকাট নয়, আমার বাবাই বলছে ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য। যখন আল্লাহু আকবার। আমার বাবা বলছে তোমার 3 তালাক দেয়া বিদায় করার জন্য, যারে নারী যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। এই বলে ইসমাইল মহিলাকে তালাক দেয়া বিদায় করে আবার ইসমাইল বনু জুরহুম গোত্রে, মক্কার সম্ভ্রান্ত একটা পরিবার, একটা ফ্যামিলি, একটা গোত্র, একটা বংশ বনু জুরহুম, সেখানে ইসমাইল আবার বিবাহ করছে। বিবাহ করে আবার চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারে চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। হযরত ইব্রাহিম আবার ফিলিস্তিন থেকে রওনা করছে মক্কায়। মক্কায় এসে ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় আবার ডাকতেছে, ইসমাইল রে আমার ইসমাইল, আগের বার আইসা তোরে পাই নাই, এবার তুমি ঘরে আসুনি, আবার চিঠি লেখছ, চৌকাট বদলাইছো, নতুন চৌকাট দেখতে আইছি। দরজা খুললাম, ইসমাইল ওই দিনও বাড়িতে ছিলেন না, শিকার করার জন্য মক্কার বাইরে ছিলেন। ভিতরে বউ ছিল বনু জুরহুম গোত্রের নতুন বউ। যেই মাত্র ইসমাইল করে ডাক দিছে, ও মেয়েটা টাস করে দরজাটা খুলে, আব্বা যান জলদি করে আসেন বাবা। বাবা গো আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমত করার সুযোগ পাইছি আমি। আমার স্বামী ইসমাইল আপনার গল্প সারা রাত পর্যন্ত করেন, আপনি আল্লাহর খলিল, আপনি বাইতুল্লাহ নির্মাণ করছেন, আমার স্বামী ছিল জুগাইলে, আপনি ছিলেন মিস্ত্রি। বাবা গো আপনাকে আমি যাইতে দিব না, আল্লাহু আকবার, আপনাকে আমি যাইতে দিমু না, আব্বা জান আসেন। এই বলে মহিলা দৌড়াইয়া যাইয়া ইসমাইলের মত নতুন বউ ইব্রাহিমকে ধরছেন, সালাম করে নিয়ে আসছেন, ঘরের দুয়ারে বসায় গয়, জল চৌকির মধ্যে বসেন, আমি জমজম থেকে পানি নিয়ে আইসি, আল্লাহু আকবার। বালতি নিয়ে দৌড় দিছে গম, জমজম কুয়ার থেকে পানি উঠাইয়া নিজের শ্বশুরের হাতাগুলো বড়াইছেন, কাপড় বড়াইয়া এক হাতে পানি ডালে, আর এক হাতে শ্বশুরের পাউডি ধুইয়া দেয়, হাত ধুইয়া দেয়, মাথা মশা করে দেয়, জোরে করে আল্লাহু আকবার। ওযুর যে নিয়ম আছে এই নিয়মে ওযু করে দিছে হযরত ইসমাইলের বিবি, ইসমাইলের বাবা হযরত ইব্রাহিমকে ওযু বানায় দিছে। ইব্রাহিম শুধু বইসা রইছে, পুত্রবধূ ওযু করায় দেয়, হাত ধুইয়া দেয়, পানি উঠাইলা দেয়। ইব্রাহিম অবাক হয়ে গেছে, হাইরে খুশি। ইব্রাহিম ডাক দিয়ে কো, মা গামছা লো, তোয়ালি লও, নাক মুখটা মুইছে দাও। ইসমাইলের বউ ডাক দিয়ে, আব্বা যান কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। বলেন আল্লাহু আকবার। নতুন বউ কোমর পর্যন্ত চুল কুপা বাইদা রাখছে, এই চুল ছাইরা দিছে, এই চুল দিয়ে শ্বশুরের পাউডে মুইছা দিছে। আর কই শ্বশুর কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। ইব্রাহিম খুশি ডাক দিয়ে, আম্মা জান আমার ইসমাইল কই? আব্বা জান আপনার ইসমাইল শিকার করতে গেছে, আমার ইসমাইল কবে আসবে গো? আইসা যাবে, আব্বা জান দেরি হবে না। আমার ইসমাইল কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের নতুন সংসার কেমন? আপনার দুয়ার বরকতে ভালো। মা গো আমি গেলাম, ও মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসব। ইসমাইলের বিবি দরজার ফাতেরে দাঁড়াইছেন, কত কিসিমের নাস্তা খাওয়াইছে, আদর করছে, যতন করছে, ওযু করে দিছে, আল্লাহু আকবার, বিছানা দিছে, বাজান বিশ্রাম করেন, ইসমাইল চলে আসবেন। ইব্রাহিম কয়, মা সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার এখানে থাকা নিষেধ, আমি তোমার স্বামীকে বনবাস দিয়েছিলাম ছোটবেলায়, এই জন্য আমি এখানে আসতে পারি যাইতে পারি, থাকা নিষেধ, এই জন্য আমি থাকতে পারবো না। আমার ইসমাইল আসলে কয়ো, মা আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো, আবার আসবো। আর কয়ো এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার।
খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম हर के खदमत कर दे वो मखदूम शुद हर के खुदरा दी दे वो महरूम शुद একটু পরে ইসমাইল আসছে আয়েশা ডাক দেখো বিবি রে আমার আব্বা কই আপনার আব্বা তো চলে গেছেন কি সর্বনাশ করলি রে আমার বাবার কেন বিদায় দিলেন আমি দরজার ফাতেরা দাঁড়াইছি জোর করে বাবাই চলে গেছে উজুর পানি দিছিলেন কই দিছি উজু বানায় দিছে কই দিয়েছি আদর করছিলেন করছি যতন করছো গো করছি নাস্তা খাওয়াইছো খাওয়াইছি শরবত দিছিলা দিওয়াইছি তারপরে আমার বাবা কেন কেমনে আব্বা জান বলছেন এখানে থাকা মানা উনি আবার আসবেন বলছেন আর বলছেন আমগো করে চৌকাট নাকি বড় ভালো জীবনের জন্য চৌকাট না বদলাও ইসমাইল ডাক দেখো আয় আয় আদরের বিবি আয় আমার কোলে আয় আমার বাবার খেদমত করছো খুশি হইছে আমার বাবা আমার বাবাই বলছে তোমার যেন জীবনে তালাক না দে জীবনে যেন তালাক না দে আল্লাহু আকবার হযরত ইসমাইল বিবির বুকের সাথে জড়ায় ধরছে ওই বিবির বংশ থেকে এই ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের বনি ইসমাইল হইছে এই বংশ থেকে রহমতুল লিল আলামিন দুনিয়াতে আইছে জোরে কোন সুবহানাল্লাহ ও দোস্ত একে বলে মা একে বলে বাবা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাইতুল্লাহ তওয়াফ করতেছি হঠাৎ করে দেখি একটা লোক খাসা মাথায় না তওয়াফ করে আমি বললাম ও মিয়া খাসাটা লামিয়া তওয়াফ করাও এই খাসা কেউ নিত না আলু আছে তরকারি আছে তরমুজ আছে আনারস যা আছে থাক খাসা রাখা তওয়াফ করো জীবনটা লয়ে তওয়াফ করা যায় না খাসা লইছো কেন লোকটা ডাক দেখো হুজুর এটা খাসা তরকারির খাসা নয় এটা আমার মা বহনকারী খাসা তোমার মা খাসাত কেমনে আইলো কয় হজে রওনা করছি দোয়া চাইতাম গেছি মা কয় কোনো দোয়া নাই কোনো বিদায় নাই আমার সাথে লইয়া যা আমি বললাম তোমারে কেমনে নিব কই খাসার মধ্যে খেতা বিছায় ফাইলা মাথাত ল কাপড় দিয়ে ডাইকে রাখ আমি মাও যাব বললাম মা গো নদী কেমনে পারবো সাগর কেমনে পারবো কই যেখানে সাগর আসে চোখটি বন্ধ করে তাকায় থাকবে আর আমি মা দোয়া করব এরপরে চোখ খুলে দেখবে সাগর কুদরতের মালিক তোরে পার করে দিয়েছে আমি মা দোয়া করব যা এইভাবে মা যখন প্রতিশ্রুতি দিল তখন আমি মাথার মধ্যে মায়ের লই আমি আল্লাহর ঘর পর্যন্ত আইছি কোথাও কোনো বাধা পাই না মা হাঁটতে পারে না তোয়াফ করতে পারে না এই জন্য আমিও তোয়াফ করি মাও যেন তোয়াফ হয়ে যায় এই জন্য আমি খাসা মাথায় নিয়ে তোয়াফ করি ডাক দেখো হুজুর আপনার কি নাম আব্দুল্লাহ ইবনে মুবারক আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক আমার বাড়ি ইরাক লোকটা কয় আমার বাড়িও তো ইরাক আমরা এক দেশের মানুষ হুজুর আপনি বিখ্যাত আলেম আপনার নাম শুনছি জীবনে দেখি নাই এটা মাসলা জিজ্ঞাসা করতাম এই যে আমার মায়ের এনে মাথায় করে তোয়াফ করাইছি হজ করাইছি এটাই শেষ নয় এর আগে আমি আরো 9 বার হজ করাইছি মাথায় করে জোরে কোন সুবহানাল্লাহ এবার 10 বার হজ করাইছি মায়েরে এই যে মায়ের 10 বার মাথায় করে নিয়ে হজ করাইলাম এতে কি আমার আল্লাহ মায়ের দুধের দাবিটা মাফ করব কিনা আব্দুল্লাহ ইবনে মুবারক কয় শোনো প্রথম দিন যেদিন জন্ম নেওয়ার পর হুয়া হুয়া করে কাঁদছিলা আর মা তার স্তন্ডার মধ্যে নিয়ে তোমার মুখটা লাগাই দিয়েছিল এই শাল দুধের ফুটাটা যে প্রথমটা মুখের মধ্যে ঢুকছিল এই প্রথম 1 ফুটা দুধ 70 ভাগ করার পর 1 ভাগ দুধের দাবি 20 বার মায়ের মাথায় করে হজ করলেও আদায় হবে না জোরে কোন আল্লাহু আকবার এই জন্য দুস্থ মা হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানবী লেখে মা বাবার খেদমত করো 5টা জিনিস পাইবা 1 নম্বরে আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবে 100 বছর 90 বছর 110 বছর বাঁচবা মা বাবার দোয়ার বরকতে 2 নম্বরে আল্লাহ তোমাকে ইজ্জতের চেয়ার দিবেন সম্মানের চেয়ার তুমি চেয়ারম্যান হইবা মেম্বার হইবা আলেম হইবা
আলেম হইবা, বক্তা হইবা, মুহাদ্দিস হইবা, ইমাম হইবা, খতিব হইবা, এমপি মন্ত্রী হইবা, ইজ্জতের চেয়ার পাইবা। 3 নম্বরে আল্লাহ বড় বড় বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। যে বিপদে তুমি নিশ্চিত মারা যাওয়ার কথা ছিল, মা বাবার দোয়া লয়ে চলো, আল্লাহ নিজের হাতে তোমাকে বাঁচাবে, মরবা না। 4 নম্বর, মা বাবার খেদমত করো, আল্লাহ তোমাকে মক্কা মদিনা জিয়ারতের ভাগ্য খুলে দিবে। যতই গরিব হও না কেন, আল্লাহ তোমাকে মক্কা যাওয়ার ভাগ্য দিবে, মদিনা যাওয়ার ভাগ্য দিবে। আব্দুল আলিম মার কথা খেদমত করছে। মা ডাক দেখো, আব্দুল আলিম তুমি মদিনার নামে তুমি গান লেখো, মদিনার নামে গজল লেখো, আমি মা বিধবা নারী, তুমি আব্দুল আলিমের জন্য দোয়া করে মদিনায় যাইবা। আল্লাহ। আব্দুল আলিম কো, হাসানি মা, আজকের থেকে গান লেখা বাদ দিলাম, আর কোনো গান লিখবো না, একটা গানে মদিনার নামে লিখতাছি তোমার হুকুমে, তুমি যদি দোয়া করো তো আমি যেন মদিনা যাইতে পারি। মা কয়, গানটা শুধু সম্প্রচার হইতে দেরি হবে, তুই মদিনা যাইতে দেরি হবে না। আব্দুল আলিম সর্বশেষ 20 নম্বর গান, 19টা গান লেখার পরে 20 নম্বর গান লেখছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার আশা চেয়ে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। এ মুসলমান, মা বাবার খেদমত করবা, মা বাবার ওয়াজ শুনবা। আরো করবো ঘন্টা খানি, 1 ঘন্টা আসন কারাগারে হাত বাড়ান, লিল্লাহ তাকবীর। ওয়াদা করছেন তো, ওয়াদা করছেন তো, টপ টপায় পানি কিন্তু পড়তেছে তো, যাইতেন না তো ইনশাআল্লাহ, যাবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী, হাত বাড়ান, হাত বাড়ান, লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি সাক্ষী, যতক্ষণ আমি ছাড়বো না এরা যাবে না, আখিরি মোনাজাত করে যাবে। এমন এক দোয়া দিব মা বাবার জন্য, এই দিন তো আর আখিরি মোনাজাত করতে আসি না, আজকের আখিরি মোনাজাতে পড়িয়ে থেকে কান্দন লাগবে, এমন একটা কান্না দেব। রাজি আছো ইনশাআল্লাহ? মা বাবার জন্য আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে কোন আমিন। আত্মামান 2টা মিনিট একটু জিরাই, এক টানে 1 ঘন্টা 5 মিনিট করলাম, 1 ঘন্টা 10 মিনিট।